আসসালামু আলাইকুম। গেল সপ্তাহে ভাবতেছিলাম যে কোথাও ঘুরে আসি। আসলে মোটামুটি কয়েকদিন হলো ঘুরা হয় না। আর তাছাড়া কোনো ভিডিও বানাই না। আমি আসলে মূলত ব্লগ করার কোনো ইচ্ছা আমার নাই। এই কারণে আসলে তৈরি করি না ভিডিও আমি। অনেকের সাথে দেখা হলে আমাকে জিজ্ঞেস করেন যে, "সাদেক ভাই আপনার ভিডিও দেখি না। ভিডিও আসতেছে কবে?" এটা আসলে সত্যি আমার জন্য অনেক আনন্দের একটা বিষয়। কিন্তু আসলে আমি স্মৃতি জমিয়ে রাখার জন্য মূলত ভিডিওগুলো তৈরি করে থাকি। আর আপনারা সবাই জানেন যে আমি ছবি তুলতে সবচেয়ে বেশি ভালোবাসি এবং ইদানিং কিছু ভিডিও বেশি দিচ্ছি। আসলে ছবি তুলতে এখন ছবির প্রতি আকর্ষণ কিছুটা কমে গিয়েছে, কিন্তু ভিডিও করতে আমার বেশ ভালোই লাগছে। আর এগুলো একটা সময় হয়তো স্মৃতি হিসেবে থাকবে আমার লাইফে। তো তাই এ আমি এই ভিডিওগুলো তৈরি করি সোশ্যাল মিডিয়া সবগুলো প্ল্যাটফর্মে আমি আপলোড করি, যেমন TikTok, YouTube এগুলোতে আমি আপলোড করি। অনেকে দুষ্টুমি করে আমাকে টিকটকার বলে। আসলে মূলত দেখা গেল ফেসবুকের যে অবস্থা জানি না কখন কি হয়ে যায়, হয়তোবা দেখা গেল আমার যদি ফেসবুক আইডি অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়, মানে ডিসেবল হয়ে যায়, তাহলে তা আমি ইউটিউব কিংবা টিকটকে অবশ্যই আমার ভিডিওগুলো পাবো। সেই হিসেবে আর কি স্মৃতি জমিয়ে রাখার জন্য আমি সব সোশ্যাল মিডিয়া আপলোড করে থাকি। আমাদের বাসা থেকে মেইন রোড প্রায় অনেকটা দূরে, আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে। এই কারণে আর আসলে বেশি কষ্ট হচ্ছে। সাইকেল দ্রুত চালাতে সবচেয়ে বেশি পছন্দ করি। আমি অনেক দ্রুত সাইকেল চালাই। এখানে কিন্তু আমি ভিডিও স্পিড বাড়িয়ে দেই নাই, একেবারে আমার সাইকেলের যে স্পিডটা ছিল ওইটাই দেওয়া আছে। যাচ্ছি মূলত লোহাগড়ে। আমাদের এখানে লোহাগড় যে মঠটা আছে ওখানে প্রচুর পরিমাণে টিয়া পাখি আসে, পেঁচা, তারপর আরো বিভিন্ন ধরনের পাখিগুলো দেখা যায়। জানি না আসলে আমার ভাগ্যে কি আছে, কারণ ইদানিং কিছু জিনিস আমি লক্ষ্য করছি। আমি যেখানে আসলে পাখির ছবি তুলতে যাই, যেখানেই যাই, সেখানে দেখি পাখি নাই। পাখিগুলো পাখি যে পাখিদের কিচিরমিচির ঠিকই শোনা যাচ্ছে, কিন্তু আসলে পাখি চোখের সামনে পাওয়া যাচ্ছে না। আমাদের বাসা থেকে কিন্তু লোহাগড় মঠ মোটামুটি অনেকটাই দূরে। অনেকে মানে অবাক হয়ে যায় যে আমি এই সাইকেল চালিয়ে কিভাবে লোহাগড় মঠে যাই। আসলে ভাই ইচ্ছে শক্তি, মানুষের ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। আর আমার যে অবসর সময়টা আছে সেটা আমি একটু আহ, ভালো করে একটু আনন্দের সহিত কাটাতে চাই আমি সব সময়। কারণ কর্মব্যস্ততার পাশাপাশি আসলে নিজেকেও কিছুটা সময় দেওয়া দরকার। আর আমার শখ হচ্ছে ছবি তোলা, ভিডিও করা, এগুলো খুবই ভালো লাগে আমার। আসলে কন্টেন্ট তৈরি করার মতো ওইরকম মন মানসিকতা বা ওইরকম সময় আমার নাই। আর মাঝে মধ্যে যদি একটু একটু সময় পাই তাহলে এরকম দুই একটা ব্লগ তৈরি করি বা নর্মালি একটা ভিডিও তৈরি করি, এরকম আর কি। আসলে লোহাগড় মঠের দিকে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার অবস্থা যে খারাপ, সামনে আবার রাস্তার কাজ চলছে, নানান রকমের ঝামেলা। আর তাছাড়া রাস্তায় যেভাবে অটোগুলো চলাচল করে এবং সিএনজি চলাচল করে, সবচেয়ে বেশি ভয় লাগে অটোর জন্য। কারণ এর কোনো হুদিস নেই, মানে হুটহাট করে এরা যে কোনো জায়গায় ব্রেক করবে। সবচেয়ে বেশি সমস্যা পড়ে যারা মোটরসাইকেল চালায় তারা। কারণ অটোগুলো এমন ভাবে চলাচল করে যেটা মানে খুবই দুঃখজনক। প্রায় সময় অটো অনেক অ্যাক্সিডেন্ট ঘটে আমাদের চোখের সামনে, এরকম গ্রামে এরকম দেখা যায়। আসলে মূলত যারা অটো চালায় তাদের বিরুদ্ধে কথা বলছি না ভাই, আপনার যারা অটো চালান দয়া করে একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। কারণ রাস্তা দিয়ে যে মানুষগুলো চলাচল করে এবং যারা মোটরসাইকেলে চলাচল করে, বিভিন্ন যানবাহনে চলাচল করে, তারা আসলে হুটহাট করে যে কোনো সময় যে কোনো জায়গায় ব্রেক করতে পারে না। একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। যাই হোক, আবার শেষ করে এখন আমি সন্তে চলে আসলাম। আসলে আমার রাস্তার ঝাঁকিতে আমার যে বেল্টটা বেঁধেছিলাম, এই বেল্টটা থেকে ক্যামেরাটা বারবার নিচে নেমে যাচ্ছিল, যার কারণে ফুল ভিউটা আমি নিতে পারছি না। এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি চরবসন্ত এলাকায় ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর আমার একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমি সাইকেলের সামনে ক্যামেরাটা রাখা সবচেয়ে বেশি উচিত ছিল। তাহলে আমি সুন্দরভাবে ভিডিওটা করতে পারতাম। কারণ একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছি, শুধু ক্যামেরাটা নড়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি আছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট টাইম ইনশাল্লাহ আশা করছি ঠিক হয়ে যাবে। মূলত আমার যে বেল্টটা লাগিয়েছিলাম এই বেল্টের জন্য সবচেয়ে বেশি সমস্যা হচ্ছিল। থাকবেন। আসসালামু আলাইকুম।